আমরা কিন্তু অনেক ধরনের পিঠে খাই। কিন্তু কখনো কি আপনারা খেয়েছেন গাজর দিয়ে এত সুন্দর গাজর সুন্দরী পিঠে? যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন। আর আজকে আমি এই গাজর দিয়ে পিঠে বানাতে আপনাদের সাথে এত সুন্দর, সুন্দর গল্প করব। অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি গাজরগুলো সুন্দর করে কুচি করে নিছি। আপনারা চাইলে কিন্তু গাজরগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি এভাবে কাঁচা কুচিয়ে ব্লেন্ডারের ভিতরে দিয়ে আমি কিন্তু একদম ব্লেন্ডার করে নেব। এই যে ব্লেন্ডারের ভিতরে নিয়ে একদম সুন্দর একটা পেস্ট করে নিছি। তারপরে কিন্তু আমি পিঠা বানানোর জন্য নারকেলের একটা পুর বানাবো। এজন্য নারকেলের পুরটা সুন্দর করে বানিয়ে নিছি চিনি দিয়ে। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিয়েও বানাতে পারেন। তারপরে আমার কিন্তু নারকেলের পুরটা লাবিয়ে নেওয়ার পরে এবার কিন্তু এর গাজরটা যে আমি ব্লেন্ডার করে রাখছিলাম সেটা কিন্তু এভাবে সুন্দর করে এই পাতিলের ভিতরে দিয়ে এরকম ফুটিয়ে নিয়ে লবণ দিয়ে তারপরে কিন্তু চালের গুঁড়া দিয়ে একটা খামির তৈরি করে নেব। সুন্দর করে একটা খামিরের ডো তৈরি করে নিচ্ছি। এভাবে ফুটে উঠলে কিছুটা সময় কিন্তু গাজরটা ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমি কাঁচা গাজর ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা যদি সিদ্ধ করে নেন অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। তো তারপরে গাজরের একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে ফেলেছি। সুন্দর করে দেখেন চটকে কত সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু এতে কোনো কালার ইউজ করিনি। গাজরের কালারটাই কিন্তু এত সুন্দর হয়ে গেছে। তারপরে কয়েক পিস পিঠে কিন্তু আমি এভাবে বানিয়ে রেখেছি। এর উপরে কিন্তু আমি লবঙ্গ দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। তো আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। কিছুটা বানিয়ে ফেলেছি আগে, আর বাকিটা আপনাদের দেখাবো। এইভাবে যদি গাজরের সিজনে আপনারা যদি এই গাজর পিঠাটা মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। অবশ্যই কিন্তু এই গাজরের পিঠাটা বাসায় একবার হলে এভাবে সুন্দর করে বানিয়ে খেয়ে দেখবেন। আর নারকেলের পুর সহ গাজরের পিঠে এতটা মজা, দুর্দান্ত হয়েছে খেতে। তো তারপরে কিন্তু সুন্দর করে এরকম বাটি মতন করে নিয়ে তার ভিতরে নারকেলের পুর দিয়ে এভাবে মুখ সিল করে দিছি। তারপরে কিন্তু হাতের ভিতরে এইভাবে নিয়ে সুন্দর করে একদম গোল মতো একটা শেপ দিয়ে নিছি, একদম গোল করে নিছি। তারপরে খুব সহজে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায়। আপনারা একবার ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। ছোট একটা চামচ তার পিছন সাইডটা নিয়ে এইভাবে সুন্দর করে সেই গোলের মাঝখানে এভাবে সুন্দর মতো করে দিয়ে নিতে হবে। তারপরে কিন্তু ওপর থেকে আঙুল দিয়ে একটু সেফে একটা লবঙ্গ দিয়ে দিলেই কিন্তু গাজর সুন্দরী পিঠে একদম রেডি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু আঙুল দিয়ে সুন্দর করে এই মাথাটা চেপে দিয়ে ওর ভিতরে একটা লবঙ্গ এভাবে মাথাটা পুড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু ডিজাইনের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি আবারও আপনাদের বোঝানোর জন্য আরেক খামির নিয়ে আমি সুন্দর করে মাঝখানটা এভাবে ফাঁকা করে ওর ভিতরে কিন্তু নারকেলের পুর দিয়ে দিছি। তারপরে এভাবে হাতে সুন্দর করে গোল করে নিয়ে আবারও চামচ দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা একবার এইভাবে গাজরের পিঠাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমরা তো অনেক ধরনের পিঠা খাই, নারকেল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা আমরা তৈরি করে খাই। তো একটু যদি অন্যরকম ভিন্ন করে যদি পিঠাটা বানানো হয় দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগে, দেখেই কিন্তু মন ভরে যাবে এই পিঠাটা। খাইতে তো অসম্ভব মজা হয়। যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি মনে করি অনেক ভালো লাগবে। আর কারোর সামনে যদি এভাবে পরিবেশন করেন তারা খাওয়ার আগে কিন্তু দেখে মনটা ভরে যাবে। এবার কিন্তু আমি এটা ভাপাতে দেব। আমি কিন্তু রাইস কুকারের ভিতরে এটা ভাপাতে দেবো। রাইস কুকারের ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। পানিটা যেই গরম হয়ে এসেছে রাইস কুকারের ঝাঁঝরির ভিতরে কিন্তু আমি এভাবে একে সব বসিয়ে দিছি। তারপরে কিন্তু একটা সরা চাপা দিয়ে এভাবে কিছু সময় ধুয়ে দিলেই 10 থেকে 15 মিনিট ধুয়ে দিলে কিন্তু সুন্দর মতো ভেবে যাবে। তারপরে কিন্তু উঠাই নিয়ে পরিবেশন করা হয়ে যাবে আমার গাজর সুন্দরী পিঠে। আপনারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন। তারপরে কিন্তু 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে আমার কিন্তু এই পিঠাটা ভাবানো শেষ। এবার কিন্তু উঠাই নিতে হবে। আমি সরাটা আগলা করে দেখার পরে দেখলাম যে একদম হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে একে একে আমি প্লেটে উঠাই নিচ্ছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে। আমি কিন্তু এই ধরনের পিঠে আর একটা তাল দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাইছিলাম। জানি না আপনারা কে কে দেখেছিলেন। তো তাল দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে বানানো যায়। আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু আনকমনভাবে কোনো কিছু বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করা, কারণ অনেক সুন্দর সুন্দর রান্না কিন্তু আমি আপনাদেরকে দেখাই, তার সাথে অনেক সুন্দর সুন্দর কিন্তু গল্প আমি দেই। জানি না কে কে আপনারা আমার ভিডিও দেখেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে কিন্তু আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। গাজরের পিঠার ভিতরে দেখেন ভরপুর কিন্তু নারিকেলের পুর দেওয়া আছে। এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার বাসায় কিন্তু সবাই খেয়ে এতটা প্রশংসা করেছে। তো আপনারা একবার হলেও এভাবে গাজর দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।